ভোর 4টা থেকে রাত 10টা অবধি আমি সারাদিনে কি কাজ করলাম, কোথায় গেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আমি এমা ডেলি লাইফস্টাইল চ্যানেলে মমতা। আশা করছি তোমরা সকল বন্ধুরা যে যেখানে আছো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমরাও কিন্তু তোমাদের আশীর্বাদে ও ভালোবাসায় মোটামুটি বেশ ভালোই আছি। তো আজকে জানো তো খুব সকালবেলা উঠেছি, তবে এই ওঠার পিছনে আমার হাজবেন্ডের অবদান আছে। কারণ জানো তো ও ডাক দিয়ে না তুললে আমি কিন্তু উঠতামই না। তো ও বলল যেহেতু আমাদের বাড়ি পুরো ফাঁকা, আর বাড়ি ফাঁকা বলতে বুঝতেই পারো আমার শ্বশুর শাশুড়ি বাড়িতে নেই, আর যার জন্যে ও আমাকে ডাক দিয়েছে। কিন্তু অন্যান্য দিন কিন্তু ও আমাকে ডাক দিয়ে তোলে না, ও আর কি মানে বাবাকে ডাকে বা মাকে ডেকে তারপরেই বাজারে চলে যায়। তো আমাদের এই যে কচুমুখী, তোমরা জানো আমরা কচুমুখী লাগিয়েছি। তো কচুমুখী কিন্তু এই যে ব্যাগগুলো দেখতেছো, এই ব্যাগগুলোই কিন্তু শেষ ব্যাগ। আর কিন্তু কচুমুখী আমাদের গাছে আর কি জমিতে নেই। তো যাই হোক, লাস্ট কচুমুখী বিক্রি করার জন্য হাজবেন্ড যাচ্ছে হলো বাজারের দিকে। তাই হাজবেন্ড আমাকে 4:45টার দিকে ডেকে দিয়েছে। তারপর তো এদিক ওদিক করতে করতে তো 4টা বেজে গেল। তারপর দেখো ও আবার এদিকে একটুখানি ব্রাশ করে নিল, আবার অনেক ধরনের টুকিটাকি কাজ ছিল সেগুলো করে দেখো ওর 4:15-তে তারপর দেখো ও গাড়ি নিয়ে রওনা হলো। আর এদিকে দেখতেই পেলে তোমরা কিন্তু একদম অন্ধকার, পুরো বাড়িঘর বুঝতেই পারো। 4টার দিকেও কিন্তু বেশ অন্ধকারাচ্ছন্নই আর কি বাড়িঘর থাকে। তারপর ও কিন্তু চলে গেল। আর এদিকে দেখো আমি কিন্তু আর ওইটুক টাইমের মধ্যে শুয়েছিলাম না, তো একটু মোবাইল ঘাঁটছিলাম। তারপর দেখো আস্তে আস্তে আকাশটাও পরিষ্কার হয়ে গেল, সূর্যি মামাও একটু করে উঠতে শুরু করে দিল। তারপর দেখো উঠে আমি কিন্তু এই যে দেখো আমাদের ঘরের দরজাগুলো খুলে নিলাম, সামনে দরজা, পিছনে দরজা, তারপরে গ্রিলের তালা খুলে নিলাম। আর গ্রিলে তালা খুলতে গিয়ে দেখলাম হাজবেন্ড দেখো কচুমুখী বিক্রি করে বাড়ি চলে আসলো। তো যাই হোক, এদিকে দেখো আমি আমার কাজগুলো টুকিটাকি সমস্তগুলোই আর কি এক এক করে নিচ্ছে। তারপর হাজবেন্ড দেখো বাড়ি এসে আগে গরুটা বের করে নিল। তো যাই হোক, ও যেহেতু ঘরের মধ্যেই ছিল তো ও আবার ডাকাডাকি করছিল। আর দেখো পশু হোক আর যাই হোক না কেন, ওরাও কিন্তু বের হওয়ার জন্য ছটপট করে। আর এদিকে দেখো সূর্যি মামা একদম কি সুন্দর করে উঠে গেছে। তো আজকেও মনে হয় প্রচুর পরিমাণে রৌদ্র দিবে। তবে কি জানো তো, এখনকার রোদটা কিন্তু অতটা গায়ে লাগে না, যেহেতু মোটামুটি বেশ একটুখানি সকাল সকাল সন্ধ্যার মধ্যে একটু আর কি শীত লাগে। তো যাই হোক, দিনের বেলা একটুখানি দুপুরবেলা রৌদ্রের তাপটা আর কি ভালোই লাগে গায়ে, তারপর কিন্তু বিকাল বা সকালের দিকে অতটা লাগে না। তবে ওয়েদারটা না একটুখানি মিষ্টি মিষ্টি লাগে। তো যাই হোক, এদিকে দেখো আমি আমাদের পুরো ঘরগুলো আর কি ঝাড় দিয়ে নিলাম। তারপর বারান্দাটা ঝাড় দিয়ে এই যে সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। ভিডিওর শুরুতেই একটা কথা বলবো, তোমরা যারা আমার পুরনো বন্ধু হয়ে আছো তাদের জন্য তো অনেক অনেক ধন্যবাদ রইল। আর যারা নতুন বন্ধু হয়ে আছো তাদেরও জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা ফুল ওয়াচ দিও, আর তোমরা কিন্তু একদমই লাইক করতে ভুলে যাও। তো একটা মাত্র লাইক দিও, তোমাদের একটা লাইক আমাকে কিন্তু ভিডিও করার এনার্জিটা অনেকটাই বাড়িয়ে দেয়, আর অনেকটা মনের জোর পাই। তো যাই হোক, আর যারা নতুন বন্ধু হয়ে আছো, যারা এখনও পর্যন্ত ভিডিওগুলো দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। আর আমাকে কিন্তু ফুল ওয়াচ দিও, কেউ কিন্তু স্কিপ করে যেও না। আর যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই একটুখানি মানিয়ে নিও। সামনেই দীপাবলিতে সকলে মিলে খুব এনজয় করো, খুব সুন্দরভাবে ঘুরো, আর খুব সাবধানে থেকো। তো যাই হোক, ব্লগের কোথায় আসে, এদিকে দেখো আমি সিঁড়িটাও ঝাড় দিয়ে নিলাম। আর আজকে কিন্তু অন্যান্য দিনের মতো আজকেও বেশ কিন্তু শিউলি ফুল মাটিতে পড়ে আছে। তো আমি যখন আর কি গ্রিলের দরজাটা খুললাম তখনই কিন্তু দেখতে পেলাম। তো দেখো আমি এদিকে বাসি সমস্ত কাজগুলো করে নিয়ে তারপর দেখো একদম মাথা ভেজিয়ে স্নানটা সেরে নিলাম। স্নানটা সেরে সোজা চলে আসলাম ঘরে। তবে কি জানো তো, এখন না বেশ কিন্তু শীত শীত পড়ে
গেছে। আর সকাল সকাল যেহেতু আমি বাসি কাজকর্মগুলো সমস্তটাই সেরে নিয়ে স্নানটা করে নিলাম। এখন কিন্তু বাজে হলো 9টা। তো এখন না আমার বেশ কিন্তু শীত লাগছে, যেহেতু মাথা মুড়িয়ে স্নানটা করে নিলাম। তো ঘরে এসে দেখো বাড়ির বউদের সব থেকে বড় কাজ হলো স্নান করার পর এই যে সিঁদুরটা পরে নেওয়া। আর সিঁদুরটা না পরলে একদমই খুব ফাঁকা ফাঁকা লাগে। তো দেখো সিঁদুর পরে নিলাম, নিয়ে এখন যাব হলো ঠাকুর ঘরে। তবে কি জানো তো, স্নান করার পর ঠাকুর ঘরটা ভালো করে মুছে ফুল জল দিয়ে পুজোটা সেরে নিলে না সারাদিনে কাজকর্মের মাঝে একটা কাজ কিন্তু অনেকটাই এগিয়ে থাকে। তো এদিকে দেখো আমি যেহেতু ঘর থেকে বেরিয়ে আসলাম, এসে কিন্তু আগে দেখো আমি আমার তুলসীতলা, তারপরে মা লক্ষ্মীর ঘর পুরো একদম সুন্দরভাবে মুছে নিয়েছি। তার মধ্যে দেখো এদিকে থালা বাসন সমস্ত কিছু ঠাকুরের এগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখন দেখো এগুলোকে উবু করে রাখছি জল ঝরানোর জন্য। তো জলটা ঝরে যাবে যখন, তখন আমি যে কোনো এক সময়ে যখন ঠাকুরের পুজোটা বসিয়ে নিব তখন কিন্তু আমি নিয়ে যেতে পারবো, তাই না? তো চলো আমি এই যে থালা বাসনগুলো উবু করে রেখে তারপরে কিন্তু যাব হলো ফুল তুলতে। তো আজকে দেখো যেহেতু পুজোটা সেরে নেব, আর এই ব্লগটা কিন্তু আমার হলো বৃহস্পতিবারের ব্লগ। তো আমি আর কি আপলোড করতে পারিনি বাড়িতে অন্যান্য কাজে ব্যস্ত থাকার জন্য। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, অন্যান্য বাড়ি থেকেও কিন্তু অনেকে আসে আমাদের বাড়িতে ফুল তুলতে। আর এই কথাটা কিন্তু আমি ব্লগের অনেক আগেই বলে দিয়েছি। আমাদের বাড়িতে আমরা সবসময় ফুলের গাছ টাছ লাগিয়ে থাকি, অনেকে কিন্তু আসে আমাদের বাড়িতে ফুল তুলতে। তবে কি জানো তো, ভীষণ ভালো লাগে যখন কেউ আমাদের বাড়িতে ফুল তুলতে আসে না, তখন মনে হয় যাই হোক আমাদের লাগানো গাছ থেকে ফুল তুলে ওরা কিন্তু বাড়িতে পুজো দেয়। তো এদিকে দেখো বেশ কয়েকটা ফুল, মানে এগুলোকে বলা হয় স্থলপদ্ম গাছটা কিন্তু আগে ছোট্ট ছিল, এখন কিন্তু বেশ লম্বা হয়েছে। তাই কিন্তু ফুলগুলো একদম সমস্তটাই উপরের দিকে, কিন্তু তবু আমি ডালপালাগুলোর থেকে দেখো টেনে টেনে ফুলগুলো তুলে নিচ্ছি। তবে বন্ধুরা আমি ভয়েস রেকর্ড দিচ্ছি দিনের বেলায়, কিন্তু এত শব্দ, সামনেই যেহেতু রাস্তা, সারাক্ষণ গাড়ি যাওয়া আসা করে, যার জন্য তোমাদের কানে পৌঁছবে। প্লিজ একটুখানি মানিয়ে নিও। আর আমি এমন একটা সংকটে পড়ে আছি কি বলবো, যেহেতু বাড়ি রাস্তার পাশেই, বুঝতেই পারো, এটা আর কি আমার ব্লগে তোমরা শুনতেই পারবে গাড়ি যানবাহনের আর কি শব্দটা। তো যাই হোক, অনেক কথা বললাম। এদিকে দেখো আমি এই যে পুজো বসাবো দেখে এখন কিন্তু শাড়িটা পরে নিচ্ছি। অন্যান্য দিন আমি আর কি এমনিতে ঠাকুরকে ফুল জল যখন দেই তখন কিন্তু আর শাড়ি পরি না। বৃহস্পতিবার করে আমি কিন্তু যখন লক্ষ্মী মায়ের পুজো করি তখন কিন্তু শাড়ি পরে পুজোটা করি। এদিকে ফলগুলো সমস্ত কিছু মানে আপেল দিয়েছি, বাতাসা দিয়েছি, সমস্ত কিছু কিন্তু আমি থালার মধ্যে রেডি করে নিয়েছি। এখন দেখো মায়ের পুজোটাও করে নিচ্ছি। জানো তো, বৃহস্পতিবার করে ঠাকুর পুজো দেওয়ার আনন্দটাই কিন্তু অনেকটা আলাদা। তো অন্যান্য দিন যেমন আমরা নাইটি পরে ঠাকুরকে ফুল জল দিয়ে থাকি, তো বৃহস্পতিবার একদম শাড়ি পরে সুন্দরভাবে কিন্তু ঠাকুরকে যখন পুজো করি না, ভীষণই ভালো লাগে। তো এই যে দেখো আমিও কিন্তু সেইভাবেই পুজো করে নিচ্ছি, কারণ আমরা কিন্তু সবাই মিলে ঠাকুরের পুজোর দায়িত্বটা নিয়ে থাকি। শাশুড়িমা থাকলে শাশুড়িমাও নিয়ে থাকেন, যখন যে স্নান করবে আগে সেই কিন্তু ঠাকুরকে একদম পুজোটাও সেরে নেয়। তো চলো এদিকে আমি মা লক্ষ্মীর ঘরে পুজো করলাম, সাথে হলো আমার তুলসীতলাতেও রাধা গোবিন্দর এখানেও কিন্তু পুজোটা সেরে নিলাম। এখন দেখো আজকে আমি কি রান্না করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আদা বাটা, জিরে বাটা, সাথে হলো একটুখানি কি বলে সর্ষে বাটাও করে নিয়েছি। তবে আজকে আমরা আর কি সন্ধ্যার দিকে এক জায়গায় যাব, যার জন্য কিন্তু বেশি কিছু রান্না করছি না, জাস্ট শুধু একবেলার জন্যই রান্না করছি, কারণ রাত্রের খাওয়াটা আমরা বাড়িতে খাচ্ছি না। তাই দেখো কয়েকটা মাত্র পটল ছিল, পটলের একটুখানি আর কি বলে চপ করে নিব। আর এদিকে দেখো করছি হলো ডাল করেছি, সাথে একটুখানি কাঁকরোল ভাজি করেছি, মানে দুটো কাঁকরোল পেয়েছি সেটাই ভাজি করে নিয়েছি। তবে আমাদের এক বেলার আর কি হয়ে যাবে, বাড়িতে এমনিতেও লোক সংখ্যা খুবই কম। তো যাই হোক, এখন কিন্তু পটলগুলো আমি সুন্দরভাবে ভেজে নিলাম। তারপর এখন দেখো আমি এই যে মশলাটা দিয়ে, সাথে সর্ষে বাটা দিয়ে সুন্দরভাবে দেখো কষিয়ে নিলাম মশলাটা। এখন এর মধ্যে পটলটাও আমি দিয়ে দিয়েছি, আর আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে।
খাওয়া দাওয়া করে একটুখানি মেয়েকে নিয়ে শুয়েছিলাম, কারণ আমার মেয়েকে নিয়ে আমি যদি না শুই ও কখনো কিন্তু বিছানায় শুয়ে ঘুমোতে চায় না। তাই ওকে নিয়ে একটু 1 ঘন্টার মতো শুয়েছিলাম। আর আজকে যাব একটা পাশের বাড়ির জায়ের বাড়িতে নিমন্ত্রণ খেতে, আর কি অন্নপ্রাশনের নিমন্ত্রণ। সেখানেই চলে এসেছি, খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখবো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।